একদিন একটা আইডি থেকে আমাকে মেসেজ দিয়ে বলে, আচ্ছা ভাইয়া, আপনি কি আমাকে 30 টাকা রিচার্জ করে দিতে পারবেন? তো তখন আমি আইডিতে ঢুকলাম। আইডিতে ঢুকে দেখলাম আইডির নাম আয়েশা আক্তার, কিন্তু আইডিতে একটা পোস্টও নেই, শুধু প্রোফাইল পিক যেটা সেটাই আপলোড করা এবং ওয়ান পোস্ট দেখাচ্ছে, আর একটাও ফ্রেন্ড নেই। আমি অবাক হয়ে গেলাম। তখন আমি ভাবতে শুরু করলাম, এটা আমার পরিচিত কেউ না তো, যে কিনা আমার সাথে প্র্যাঙ্ক করতেছে। তো তারপরে আমি একটু বিষয়টা জানার জন্য বললাম, কেন আপনাকে 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 রিচার্জ করে দিব কেন? আপনার ওদিকে কি দোকান নেই? আপনার কাছে কি টাকা নেই? আপনি নিজেই রিচার্জ করে নেন। তখন বললো, ভাইয়া আসলে আমি বিপদে পড়ে গেছি, আমার ইমার্জেন্সি আসলে একটু রিচার্জ দরকার, আমার ফোনে এমবি কিনবো, তো আপনাকে আমি টাকাটা ফেরত দিয়ে দিব, এইভাবে আমাকে বললো। হ্যাঁ, তো তারপরে আমি বিষয়টা জানার জন্য ভাবলাম যে ওর যদি নাম্বারটা পাওয়া যায় তাহলে চিনতে পারবো যে আসলে কে, নাম্বারটা দিয়েই দেখবো। তো তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা দেন, আমি রিচার্জ করে দিচ্ছি। তারপরে সে নাম্বারটা দিল। এরপর আমি রিচার্জ করার আগে নাম্বারটা দিয়ে ফেসবুকে সার্চ করলাম। সার্চ করে দেখলাম যে আয়েশা আক্তার নামে একটাই আইডি, আর কোনো অ্যাকাউন্ট নেই। আর এই নাম্বারে নাই কোনো আছে হোয়াটসঅ্যাপ, নাই ইমো, কিচ্ছু নাই। ঠিক আছে, তো তারপরে আমি কোনো কিছু না ভেবে রিচার্জ করে দিলাম। 50 টাকা ছিল, 50 টাকাই দিলাম বিকাশ থেকে রিচার্জ করে। তারপরে বললাম, পেয়েছেন? এরপরে সে বললো, হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, তবে আপনি 50 টাকা কেন দিয়েছেন? আমি বললাম 30 টাকা দিতে, আপনি কেন 50 টাকা দিবেন? তো তারপর আমি বললাম, আচ্ছা ওটা বিষয় না, আপনাকে টাকাটা দিতেও হবে না, আমি জাস্ট আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনার আইডিতে কোনো ফ্রেন্ড নাই কেন? জিরো ফ্রেন্ড, এটা আমি জীবনে প্রথম দেখলাম। তখন সে বলল, আসলে অনেক কষ্ট করে বাবা মার থেকে ফোনটা কিনে নিয়েছি, আমার তেমন কোনো বন্ধু নেই, তাই ফেসবুক আইডিতে কারোর সাথে ফ্রেন্ডশিপও নেই, যে দুইটা বান্ধবী আছে সেই দুইজন তো ফোনই ইউজ করে না। তারপর আমি বললাম, ও আচ্ছা আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনার প্রোফাইল পিকচারে শুধু একটা কার্টুনের পিক দেওয়া, আপনি কি আসলেই মেয়ে? তখন বললো, আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন। তারপরে সে আমাকে কল করলো মেসেঞ্জারে, অডিও কল। এরপরে ফোনটা রিসিভ করলাম। রিসিভ করে শুনতে পেলাম সেই মেয়েটার ভয়েস। মেয়েটার ভয়েসটা আসলেই অনেকটা সুন্দর ছিল এবং কি একটু বাচ্চা বাচ্চা টাইপের ছিল। তার কাছে সবকিছুই অজানা ছিল, ফেসবুক জগৎটা তার কাছে একদম নতুন, সে নতুন ফোন কিনছে, নতুন ফেসবুক আইডি খুলছে, এইরকম একটা অবস্থা। হ্যাঁ, তো তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি অরিজিনালি? তখন বললো, আইডিতে যেটা এটাই, আয়েশা আক্তার। এরপরে বললাম, আপনার ভাই বোন নেই? তখন বললো, না, আমি এক বাবার এক মেয়ে। আসলে আমি পড়ি ক্লাস 10-এ, বুঝছেন, এই এসএসসি এক্সাম দিলাম, এখন আমার বাবা একটা ফোন কিনে দিয়েছে। তো এই ফেসবুক আইডি খুলে ফেসবুকে ঘাটাঘাটি করতেই আপনার একটা পোস্ট দেখতে পেলাম। তারপরে আপনার আইডিতে ঢুকলাম, দেখলাম যে আপনার আইডিতে অনেক দামি দামি খাবার সহ পিক, তারপর আপনার অনেক স্টাইলিশ ফটো। তো ভাবলাম যে আপনার থেকে যদি হেল্পটা পাওয়া যায়, আপনাকে দেখে মনে হলো আপনি বড় লোক। তারপরে আপনাকে নক দিয়ে টাকাটা চাইলাম, রিচার্জ চাইলাম। এরপর আমি বললাম, ও আচ্ছা, তাহলে এই জন্যই নক দিয়েছেন? তখন বললো, হ্যাঁ এই জন্যই। আসলে আমি বললাম যে, আচ্ছা তাহলে একটা কাজ করেন না, আপনি তো এমবি কিনছেন, আপনি একটা ফটো তুলে দিতে পারবেন আপনার? তখন বললো, হ্যাঁ পারবো, কিন্তু ফটো কিভাবে সেন্ড করব? এরপরে আমি তাকে সবকিছু স্ক্রিন রেকর্ড করে বুঝিয়ে দিলাম। তারপরে সে সেই হিসাবেই পিক তুললো, পিক তুলে আমাকে পাঠিয়ে দিল। আমি তার পিক দেখে জাস্ট অবাক হয়ে গেছি, আসলেই মেয়েটা অনেক সুন্দর। তো তারপরে আমি বললাম, আচ্ছা আপনার বাসা কোথায়? তখন বললো, আমার বাসা হচ্ছে ঢাকা। আমি বললাম, ঢাকা? ঢাকা কোথায়? তখন বললো, ঢাকা উত্তরায়। তখন আমি মনে মনে ভাবতেছি, কি রে ভাই, উত্তরার মেয়ে, এত ভোদাই, একটু মাথায় জ্ঞান বুদ্ধি নাই, এইরকম বোকা মেয়ে আমি তো কখনো দেখি নাই। যাই হোক, এই মেয়েগুলো আসলে ইনোসেন্ট, খুব ভালো হয়। তো তারপরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমার বাসা থেকে বেশি দূর না, আমি কি আপনার সাথে দেখা করতে পারি? তখন সে আর রিপ্লাই করতেছে না। এরপর আমি বললাম, আচ্ছা মনে কিছু নিয়েন না, আমি শুধু আপনাকে একবার দেখবোই সামনাসামনি, আমি আপনার সাথে কথাও বলবো না। তখন সে বললো, যেহেতু দেখা করতে আসবেন তাহলে কথা কেন বলবেন না? তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কথা বলবো, একটু আড্ডা দিব, চা খাবো, চলে আসবো। তো তারপরে আমি চলে গেলাম দেখা করার জন্য। ঠিক আছে, তো গিয়ে দেখলাম মেয়েটা বোরকা পরে আসছে এবং কি মেয়েটা শুধু হাতের আঙ্গুল টিপতেছে, ভয় পাচ্ছিল। এরপর আমি বললাম, দেখুন আপনি রিল্যাক্স হন, আমি বাঘ বা ভাল্লুক না যে আপনাকে খেয়ে ফেলবো। শুনেন, আপনি আমাকে ফ্রেন্ড ভাবেন, ঠিক আছে, চলুন আমরা ওই যে রেস্টুরেন্টে গিয়ে চা কফি খাই, ঠিক আছে? তখন বললো যে, না না, কোনো কিছু খাবো না, আপনি আপনি বলেন কি বলতে আসছেন সেটা বলেন, এইভাবে বললো। আমি বললাম, আরে আপনি রিল্যাক্স হন না, আপনি চলেন আমার সাথে, ওই রেস্টুরেন্টে যাবো, বেশি দূর কোথাও যাবো না, ওই রেস্টুরেন্টে বসে খাবো দাবো, একটু গল্প করে বেরিয়ে চলে আসবো, ঠিক আছে, সমস্যা নেই। তখন বললো, আসলে আমার কাছে টাকা নাই যে আমি খাবো, বিল দিব। আমি বললাম, আরে আমি কি বলছি আপনাকে বিল দিতে হবে? পাগল নাকি আপনি? আসেন। তো তারপরে আমি গেলাম রেস্টুরেন্টে, সেও গেল। এরপর কফি টফি খেলাম। আসলে তার কথাবার্তা শুনেই বোঝা যায় যে সে কোনোদিন কোনো ছেলের সাথে দেখাই করে নাই, এইরকম ভয় নিয়ে চলতেছে। অনলাইনে বিষয়গুলো ফেক থাকে, কিন্তু তারপরে আমি যাচাই করার জন্য মেয়েটার সাথে দেখা করতে চলে আসছি। যাই হোক, যেটা মনে মনে খুঁজতেছিলাম পাইছি। এরকম একটা ইনোসেন্ট মেয়েই তো দরকার,
যেই মেয়ে কিনা কোনো ছেলের সাথেই কথা বলে নাই, শুধু আমার হয়ে থাকবে। তো তারপরে আমি ভাবতেছিলাম যে একে যদি আমি বলি এসব তাহলে সে কি মানবে, মানে যেই মেয়ে মানে এগুলো বললে আবার কি না কি ভাববে, আবার চলেই যায় নাকি রাগ করে, এরকম ভাবতেছিলাম। তো তারপরে আমি বললাম আচ্ছা আপনি পড়াশোনা কতদূর করবেন? তখন বলল পড়াশোনা করব না, আসলে আমার বাবা আমার খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে, একটা লোকের সাথে বিয়ে ঠিক করার কথা, তবে শুনছি ওই লোক নাকি আমার থেকে অনেক বয়সে বড়, টাকার জন্য বাবা বিয়ে দিচ্ছে, আসলে যেই টাকাটা পাবে সেই টাকাটা দিয়ে নাকি বাবা ব্যবসা শুরু করবে, তাই আমাকে বিয়ে দিচ্ছে এইভাবে। এরপরে আমি বললাম আপনি রাজি বিয়েতে? তখন বলল আমি আর কি বলবো, সবকিছু তো বাবা মাই ঠিক করে, তাই না? এরপর আমি বললাম না না, আপনাকে বিয়ে করতে হবে না, আপনাকে আমি ডিরেক্ট কথা বলি, আপনি আসলেই খুব মানে সাদাসিধা একজন মেয়ে, নিজের জীবনটা নষ্ট করবেন না, আপনি আসলেই দেখতে অনেক সুন্দর, এবং কি আমি আপনাকে বলি, হ্যাঁ আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমায় বিয়ে করবেন? তখন তার হাতের সামনে একটা গ্লাস ছিল, সেই গ্লাসটা সে ভয়ে দাঁড়াতে গিয়ে একদম পড়ে ভেঙে গেছে গ্লাসটা। রেস্টুরেন্টের সবাই অবাক দৃষ্টিতে তাকায় ছিল। এরপর আমি বললাম যে রিল্যাক্স, কিচ্ছু হয়নি। তারপরে ওয়েটার আসলো, বললাম যে এটা ব্যাপার না, চলে যাও এখান থেকে। তবে দেখলাম যে সে এইটুকুতেই যে ভয় পেয়েছে, তার চোখ দিয়ে অনেক পানি বের হয়েছে। আমি বললাম দেখেন আপনি আসলেই খুব সাদাসিধে একজন মানুষ, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? এরপরে সে কোনো উত্তর দিচ্ছিল না। হ্যাঁ, তো তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন উত্তর দেওয়ার দরকার নাই, আপনার বিয়ে কি আপনার বাবা মা খুব তাড়াতাড়ি দিবে? তখন বললো যে না, আরো নাকি 8-9 মাস দেরি আছে, মানে 1 বছরের মতো দেরি, 1 বছর পর বিয়ে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার মতো বাসায় যান, আমি আপনাকে আগায় দিয়ে আসি চলে। তখন বললো যে না না, আগায় দিতে হবে না, বলেন কি বলবেন। এরপর আমি বললাম আপনি বাসায় যান, আমার সাথে যোগাযোগ রাখবেন, কোনো ফ্রেন্ড টেন্ড বাড়াবেন না, ঠিক আছে? আপনার যা দরকার আমি আপনাকে দিব। এই কথা বলে তাকে আমি রিক্সায় তুলে দিলাম, সে বাসায় চলে গেল। আমি তো শুধু তাকে নিয়েই পড়ে আছি। কি ভাই, আসলে এরকম ইনোসেন্ট মেয়ে মনে হয় না কোথাও পাওয়া যাবে, মানে ঢাকার মধ্যে থাকে এত সাদাসিধে একজন মানুষ, মানে আসলে মনের মধ্যেই জায়গা করে নিছে। হ্যাঁ, তবে সত্যি বলতে আমিও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, আমার বাবার তেমন কিছু নাই, তবে যা আছে এটা দিয়ে দিব্যি ভালোই চলবে। তো এরপরে আমি তার সাথে কথা বলতে শুরু করলাম, কেটে গেল 3-4 মাস। এই 3-4 মাসে আমি তার সাথে 2-3 বার দেখা করছি, এবং কি আস্তে আস্তে তাকে আমি দুনিয়া বুঝাইছি, আস্তে আস্তে ভালোবাসা কি জিনিস এটা আমি তাকে বুঝাইছি। তাকে আমি অনেক কিছু কিনে দিয়েছি, তার যা যা চাই আমি তাকে দিয়েছি, মানে সাধারণ কোনো জ্ঞানও তার ছিল না ফোন বিষয়ে। হ্যাঁ, ফোন থেকে শুরু করে সবকিছুই আমি তাকে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছিলাম, এবং কি সে যেরকম বোকা ছিল, এখন 3-4 মাস পার হয়ে গেল মনেই হয় না যে সে বোকা, সে এখন অনেকটা চালাক হইছে, এখন সে নিজে নিজেই অনেক কিছু করতে পারে, নিজে নিজেই শপিং এ যায়। তো 3-4 মাস পর না দেখতে পেলাম যে তার মাঝে আস্তে আস্তে একটু পরিবর্তন হয়েছে। আমি তো তাকে অনেক ইনোসেন্ট ভেবেছিলাম, তার ফেসবুক আইডিতে ঢুকে দেখলাম যে 162টা ফ্রেন্ড হয়ে গেছে। আমি অবাক, কি বাপরে, কি রে ভাই এতগুলো ফ্রেন্ড হয়ে গেল। এরপর তাকে জিজ্ঞেস করলাম তোমার ফেসবুক আইডিতে এতগুলো ফ্রেন্ড কেন? তখন বললো যে